অনেক আছে এখানে। এমন এমন জাঁদরেল বিজেপি আছে, তারা জীবন দিয়ে দেবে কিন্তু পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। বীরভূমে মহাগুরু, তাকে ঘিরে চরম উন্মাদনা দেখা গেল গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে। তাকে এক ঝলক দেখার জন্য মাঠের জায়গাও কম পড়ে যায়। কেউ দাঁড়িয়ে দেখেন ছাদে, কেউ বা রাস্তায়। মিঠুন চক্রবর্তীর জনসভাকে কেন্দ্র করে সিউড়িতে যে উন্মাদনা দেখা গেল তা সাম্প্রতিক অতীতে কখনো দেখা যায়নি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জনসভা থেকেই রাজ্যের পরিবর্তনের ডাক দিলেন পর্দা জগতের ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী। মিঠুনের জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা, বর্তমান জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। নিজের বক্তব্যে মিঠুন চক্রবর্তী বলেন, বিজেপি থাকতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে না। আর আমার জন্য পশ্চিম বাংলাদেশের সিংহাসনটা তৈরি করে দিন। কিন্তু কি আর বলবো, অনেক আছে এখানে। এমন এমন জাঁদরেল বিজেপি আছে, তারা জীবন দিয়ে দেবে কিন্তু পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। এদিন ইডি ও সিবিআই এর অভিযান নিয়েও মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এই কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির নয়। এখনো পর্যন্ত এটা কোথাও দেখা যায়নি, দুর্নীতি হয়নি, অথচ ইডি সিবিআই সেখানে রেড করেছে। আইপ্যাক অফিসে ইডি রেড করেছে। প্রথমেই বলে রাখি, ইডি বিজেপির নয়, সিবিআই বিজেপির নয়। এরা একটা নিজের মতো করে চলার একটা সংস্থা। কিন্তু প্রশাসন যারা চালাচ্ছেন তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। কে ইডি বিজেপির, সিবিআই বিজেপির। আচ্ছা বলুন তো, কোথায় কেমন ইডি কোনোদিন কোনো বাড়িতে ছাপা মেরেছে যারা কোনোদিন দুর্নীতি করেনি? বলুন। ইডি সিবিআই যদি কারোর বাড়িতে ছাপা মেরে থাকে, সে নিশ্চয়ই কিছু উল্টো পাল্টা করেছে। তৃণমূলে দুর্নীতি নিয়ে কটাক্ষ করতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, দেখুন, এইসব পুরনো কথা বলতে চাই না। এ বালি কয়লা কার কত সিন্ডিকেট, কে কি করছে, এগুলো আমি বলতেই চাই না। এসব পুরনো কথা, এটা আপনারা জানেন। কিন্তু একটা কথা নিশ্চয়ই বলবো, আমাদের ঘরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, আমরা কি বলি? আরে মশাই, বাধাই হো, আপনার ঘরে পুত্র সন্তান জন্মেছে। কিন্তু তৃণমূলের ঘরে কেউ যদি জন্মায়, তারে বলে বাধাই হো, আপনার ঘরে আর একটা দুর্নীতি জন্মেছে। বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি, তার আগেই রাজ্যে প্রচারের ঝড় তুলেছে বিজেপি। পরিবর্তন যে অবশ্যম্ভাবী তা যেন মিঠুন চক্রবর্তীর জনসভাগুলোর ভিড়ই বলে দিচ্ছে। এর আগে ভাতার, বর্ধমানের কেতুগ্রাম ও বাঁকুড়ায় উপচে পড়েছিল জনসমুদ্র। সেই একই দৃশ্য দেখা গেল বীরভূমের সিউড়িতেও। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप,
हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।